সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে কিন্তু আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলে বিজয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাচ্ছি আপনারা কীভাবে ছাদের উপরে মুরগির ঘর তৈরি করবেন, তাই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনার আমার পিছনে ছাদের উপরে একটি মুরগির ঘর দেখতে পারতেছেন। এই ঘরটির ভিতরে যদিও এখন কোয়েল পাখি খাঁচা রয়েছে, তো এই আপনারা এমন একটি ঘর আপনারা কীভাবে তৈরি করবেন এবং তৈরি করতে আপনাদের কেমন টাকা খরচ লাগবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন জানা যাক। তো আমরা কীভাবে ছাদের উপর মুরগির ঘর তৈরি করব। আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন এখানে ছাদের উপর একটি ঘর তৈরি করা রয়েছে। এটি মূলত এই ঘরটি তৈরি করা হয়েছে মুরগির জন্যই। ঘর তো ঘরেই, ঘরের ভিতর মুরগিও পালন করতে পারবেন, কোয়েল পাখি পালন করতে পারবেন, যেটা ইচ্ছে ওইটাই পালন করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনারা কীভাবে ঘর তৈরি করবেন, কীভাবে একটি ঘর দাঁড় করাবেন। অনেকেই বিশেষ করে কমেন্ট করছিলেন যে ভাই কীভাবে ঘরটা তৈরি করছেন, পিলারগুলো কীভাবে দাঁড় করাইছেন, কীভাবে কী করছি, কত টাকা খরচ হয়েছে, কতটুকু জায়গার মধ্যে তৈরি করেছি, অনেকেই কমেন্ট করেছেন। যার জন্য মূলত আবার আজকে ভিডিও নিয়ে আসা এই ঘরের। তো এটি মূলত আমার এখানে তৈরি করছি আজ থেকে প্রায় 3 বছর 3.5 বছর আগের এই ঘরটি, ঠিক আছে। এই ঘরটি আজ থেকে 3 বছর আগের ঘর। আপনারা এই যে ঘরটি দেখতে পারতেছেন, উপরে টিন পালা যা আছে সব কিন্তু আজ থেকে 3.5 বছর আগের। আচ্ছা, তো এই ঘরটি আপনারা কীভাবে তৈরি করবেন। তো প্রথমে আসেন আমরা নিচ থেকে উপরে যাই। প্রথম হচ্ছে আপনারা নিচে যে ইট দেখতে পারতেছেন, আমি এখানে 2 লাইন ইট টানছি। ইটটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যখন মেঘ নামবে বর্ষাকালে বৃষ্টি হলে, বর্তমানে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিটা যেন ঘরের ভিতর না যায়। দেখা গেছে এখানে যদি আমি ইটটা না ব্যবহার করতাম, ডাইরেক্ট ওই কাঠটা থেকে যদি ডাইরেক্ট নিচে জালটা লাগাই নিতাম, তো এক্ষেত্রে দেখা যায় বর্ষাকালে কিন্তু ঘরের ভিতর পানি ঢুকতো। ওই ক্ষেত্রে দেখা গেছে ঘরের ভিতরে যদি আপনি মুরগি পালন করেন, তুষের উপর তুষ নষ্ট হয়ে যেত। তো এর জন্য মূলত আপনার এখানে ইটটা টানা, 2 লাইন ইট টানছি। এখানে চাইলে আপনি আরও বেশিও টানতে পারেন, এটা হচ্ছে আপনার ইয়ার উপর আর কি, খরচের উপর। আমি এখানে চাইছি অল্প খরচের ভিতরে এখানে ঘর তৈরি করার জন্য। ওই ক্ষেত্রে আমি এখানে 2 লাইন ইট টানছি। ইট লাগছে আমার এখানে মোটামুটি 90টার মতো ইট লাগছে। এদিক থেকে নিয়ে এদিক পর্যন্ত 90টার মতো ইট লাগছে। আমি 100 ইট আনছিলাম। তো 100 ইটে আমার খরচ হয়েছিল আপনার 1000 টাকা। বাড়িতে আনা পর্যন্ত 1020 টাকা খরচ হয়েছে 100 ইটে আর কি। আর হচ্ছে এখানে সিমেন্ট লাগছে হচ্ছে আপনার 1 বস্তা সিমেন্ট, এবং বালু লাগছে হচ্ছে আপনার 3 বস্তার মতো বালু লাগছে। আর কণার জন্য এখানে আপনার এই সব মিলে আর কি 100 ইট আমার হয়ে গেছে। ভিতরে আপনার ডালাই দিছি, তো ডালাই মিলে আসলে আপনার এখানে আমার 100 ইটে হয়ে গেছে পুরা ঘরটা আর কি, নিচের ইটটা টানা। তো আমি আপনার কি ঘরের ভিতর গিয়ে দেখাই কীভাবে পালাগুলো দাঁড় করাইছি। তো প্রথম হচ্ছে আপনার যে কাজ, প্রথমত ইটটা টানবেন 2 লাইন 3 লাইন 4 লাইন যার ইচ্ছা মতো আর কি, আপনাদের ইচ্ছা মতো টানবেন ইটটা, মানে যতটুকু দেওয়া যায় আর কি অল্প খরচের ভিতর। তো এখানে পালাটা দেখেন কীভাবে দাঁড় করাইছি। ইটটা টানার সময় এখানে আপনার 4 কোণার করে ভিতরে গুলো লাগছে আর কি, এদিক দিয়ে 2টা, এদিক দিয়ে 2টা, এদিক দিয়ে 2টা, ওই দিক দিয়ে 2টা দিলে এখানে কিন্তু মাঝখানে একটা সুন্দর একটা গাতার মতো হয়ে গেছে। তো তখন কিন্তু পালাটা আপনার এখানে দিয়ে, হ্যাঁ, একজনে ধরে রাখছি, আর মিস্ত্রি আপনার এইখানে ঢালাই দিছে, যার জন্য পরবর্তীতে কিন্তু এটা আপনার আর ধরা রাখছে না, মানে এমনিতেই পালাটা দাঁড়ায় গেছে। এই যে দেখেন এখানে আপনি 1.5 ফিট যদি ঢালাই দেন চতুর্দিক দিয়া, তাহলে পালাটা দরকার মনে করেন যে কোনো পড়ার কোনো সম্ভাবনা নাই। এই পালাটা কিন্তু পড়ার সম্ভাবনা নাই। দেখেন আমি এখানে লড়াইতেছি, লড়ে না, মানে লড়তো না, আর পালাইটা একদম বসে গেছে। তো আজ থেকে অনেক দিন আগের ঢালাইগুলা, হ্যাঁ, প্রায় 3 বছর আগের। তো এই হচ্ছে আপনার বিষয়টা। প্রথম হচ্ছে আপনার ইট টানবেন, ইট টানার পর হচ্ছে আপনার পালার জন্য এখানে সাইড দিয়ে আবার ইট একটু গাতার মতো করবেন আর কি, যেন পালাটা এখানে বসানো যায়। এরপর পালাগুলোর মধ্যে আপনি ঢালাই দিবেন। তো এসে প্রথমে আপনার নিচের কাজ শেষ, তারপর এখানে পালা ইউজ করবেন। আমি এখানে পালা দিয়েছি আমার মতো আর কি, এখান দিয়ে ছুটু দিয়েছি এবং এই দিক দিয়ে আপনার উঁচা দিয়েছি, যার জন্য কী হয়েছে আমার উপরের চালের পানিটা আপনার ঘরে এই দিক দিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আবার কী করছি আমি কম খরচের জন্য, হ্যাঁ, যে আপনারা কাঠ দেখতে পারতেছেন, এই যে এই কাঠগুলা, এগুলা কিন্তু আমি আবার এখানে পুরান ইউজ করছি। হ্যাঁ, পুরান ইউজ করছি, কিন্তু ইয়ার পরও আপনার আজকে 3 বছর কোনো হয় নাই। আশা করি এগুলো আর চলে যাব, 5-10 বছর চলে যাব। এই কাঠ ইউজ করছি পুরান, তারপর টিন ইউজ করছি পুরান। টিন আবার এখন কিছুটা হয়েছে, এগুলো আবার যখন যে আপনার ফুটিন দিয়ে দেবো ঠিক হয়ে যাব, মানে আর পানি পড়বো না। ঘরটা তো মনে করেন যে অনেক দিন ধরে ইউজ করা হয় নাই, তার জন্য মূলত আর কি এমন। এগুলো আবার ফুটিন দিয়ে দিলে ঠিক হয়ে যাবো। এই ডোলাগুলা দেখতে পারতেছেন পুরাতন ইউজ করছি, তো যার জন্য এখন আবার এগুলো বাড়িতেছে। এই যে আগে যে দিছিলাম এগুলো হয়তো পড়ে গেছে, এটা আছে এর জন্য আর কি। দর্শক বন্ধুরা,
তো আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান আপনারা কীভাবে তৈরি করবেন, প্রথমত যেটা বললাম আপনি সাইড দিয়ে চতুর্থ সাইড দিয়ে ইট টানবেন, চতুর্থ সাইড তো না আপনার যে সাইডে লাগে আর কি, আমার এখানে 2 সাইডে লাগছে ইট টানতে, তো আমি 2 সাইডে ইট টানলাম। তো আপনারও ঠিক সেম যেতটুকু যে সাইডে ইট টানা লাগে আপনি ওই সাইডে ইট টানবেন। ইট টানার পর এই যে পাল্লা বসানোর জন্য সাইড দিয়ে আবার 3 সাইডে আবার ইট টানবেন 2টা করে দিয়ে, তাহলে দেখা গেছে এখানে আপনার পাল্লা বসানোর জায়গা হয়ে গেল। তারপর দেখা গেছে ইটটা এই ডালাই শুকানোর পর মানে ইটগুলোকে তারপর শুকানোর পর আপনি পরের দিন আবার পাল্লাগুলো বসায় ফেললেন। তো পাল্লাগুলো এভাবে বসানোর পর এরপর দিন আপনি ওই চালের কাজ ধরবেন, উপরের চালের কাজ, তো চালের কাজ ধরবেন। তারপরে আর কি আপনি বাহিরের নেটের কাজ ধরবেন। তো ওইগুলো আপনার ঘর কমপ্লিট। তো এখন আসেন এখানে আপনার খরচটা কেমন হতে পারে। তা আমি এই ঘর তৈরি করছি বলা খরচ হয়েছিল আপনার, তখন সব কিছু পুরাতন ইউজ করছি। আপনারা যা দেখতেছেন এখানে হ্যাঁ পাল্লা, তারপর হচ্ছে আপনার কাঠ, এরপর হচ্ছে আপনার টিন, যা আপনারা এখানে দেখতেছেন সব কিন্তু এখানে আপনার পুরাতন ইউজ করছি, ঠিক আছে। এই যে এবং কি নিচের ইট সহ আপনারা যে ইট দেখতেছেন ইট সহ আপনার সব কিছু পুরাতন ইউজ করছি, শুধু জাস্ট সিমেন্টটা আপনার বাজার থেকে কিনে আনা হয়েছে। আর সবগুলো এখানে আপনার পুরাতনই, কিন্তু কিনে আনছি কিন্তু পুরাতন আর কি কিনছি। তো এই আর কি পুরাতন কিনে না তারপর এখানে ইউজ করছি, যেহেতু আপনার তখন বাজেট ছিল কম। তো আপনার এখানে আমার যত টাকা খরচ হয়েছিল এখানে আপনার মিস্ত্রির বিল সহ আপনার এখানে আমার 18 থেকে 20,000 টাকার মতো খরচ হয়েছিল, সর্বোচ্চ ধরতে পারেন আপনার 20,000 টাকা। তো এখন আসেন এই ঘরটিতে কতগুলো মুরগি পালন করা যাবে। এই ঘরটার আপনার লম্বা আপনার 15 এবং ফাঁসও 15, মোটামুটি আপনার ভিতরে 150 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। তো 150 স্কোয়ার ফিটে যদি আপনি মুরগি পালন করেন, হ্যাঁ ব্রয়লার মুরগি পালন করলে 150 মুরগি পালন করতে পারবেন। আর হচ্ছে গিয়ে আপনি যদি সোনালী মুরগি পালন করেন এক্ষেত্রে দেখা গেছে এখানে 200 থেকে 250 পিস মুরগি পালন করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। তো আমি এখানে ঘরটি তৈরি করেছিলাম হচ্ছে আপনার কোয়েল পাখির জন্য। আমি এখানে কোয়েল পাখি পালন করছিলাম যখন শুরু করি আর কি। আপনারা আমার ইউটিউব চ্যানেলের আগের ভিডিওগুলো দেখলে হয়তো বা বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আমি তখন কীভাবে শুরু করছিলাম। শুধু কোয়েল পাখি পালন করার জন্য এই ঘরটি তৈরি করেছিলাম, শখ ছিল তৈরি করেছি। এখন আলহামদুলিল্লাহ আপনার দুয়ায় আমার কোয়েল পাখির ফার্মে রয়েছে 7 থেকে 8টা, সবগুলো হচ্ছে বাড়াতে চালাই মোটামুটি। তো যাই হোক চলতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ছাদের উপর কীভাবে মুরগির ঘর তৈরি করবেন, এর জন্য মূলত আর কি আজকের এই ভিডিওটি নিয়ে আসে। আপনারা কীভাবে ছাদের উপর মুরগির ঘর তৈরি করতে পারবেন বা কীভাবে তৈরি করতে হবে, কতটুকু জায়গার মধ্যে কেমন টাকা খরচ হতে পারে। তো আপনারা যদি আমার মতো পুরাতন ইউজ করেন তাহলে দেখা গেছে বর্তমান সময় যদি আপনারা তৈরি করেন, এটা তো মনে করেন যে সেই 3 বছর আগের কথা 20,000 টাকা খরচ হয়েছে, কিন্তু বর্তমান সময় যদি আপনারা তৈরি করেন ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার মোটামুটি এখানে 20,000 টাকায় 25,000 টাকা আপনার সর্বোচ্চ বাজেট লাগতে পারে যদি একটু পুরাতন ইউজ করেন কিছুটা। আর যদি সবগুলো নতুন ইউজ করেন ওই ক্ষেত্রে আপনার মোটামুটি 30 থেকে 35,000 টাকার মতো খরচ লাগবে আপনার এখানে, ঠিক আছে। যদি সবগুলো নতুন ইউজ করেন টিন কাঠ, হ্যাঁ এবং কি 35 আমি বললাম আর কি 35,000 টাকা খরচ লাগবে। আমি এখানে আবার খরচ করছি, হিসাব করছিলাম যে আপনারা যদি নতুন ইউজ করেন আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে। তো আমার হিসাবে এখানে আসছে আপনার 35,000 টাকা। আপনারা যদি ছাদের উপর যদি আপনারা 200 মুরগি ঘর তৈরি করেন এক্ষেত্রে আপনার সর্বনিম্ন হলেও 35,000 টাকা খরচ লাগবে, মিস্ত্রির বিল সহ, সব কিছু কিনা সহ মিস্ত্রির বিল সহ। তো এই আর কি আপনাদেরকে জানালাম আজকে এই ভিডিওতে আপনারা কীভাবে ঘরটি তৈরি করবেন। আর হ্যাঁ ছাদের উপর ঘর তৈরি করলে কিন্তু আপনার এখানে সুবিধা আছে। যে সুবিধাটা কি, আপনার ওই যে মাটিতে তৈরি করলে যেমন আপনার ফ্লোরটা ডালাই দেওয়া লাগে, হ্যাঁ এখানে কিন্তু ফ্লোর ডালাই দেওয়া লাগবে না। এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে। ছাদের উপর ঘর তৈরি করলে রোগবালাইয়ের দিক দিয়ে একটু কম হবে, হ্যাঁ কারণ এটা একদম উপরে থাকবে আর সাইডে ফাইডের কোনো অন্য ফার্মের বাতাস আসবে না, লোকবালাই কম থাকবে, লোকও যাবে কম, অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা আছে ছাদের উপর ঘর তৈরি করলে। তো আমি ঘরটি তৈরি করেছিলাম হচ্ছে আপনার কোয়েল পাখির জন্য। তো আপনারা যদি ঘর তৈরি করতে চান তৈরি করতে পারেন, কিন্তু পালন করতে পারেন যেটা ইচ্ছে ওইটাই পালন করতে পারেন। কিন্তু আপনারা যদি ঘরটি তৈরি করেন আপনার মোটামুটি যদি নতুন দেওয়া মানে সব কিছু নতুন দেওয়া যদি তৈরি করেন ওই ক্ষেত্রে সর্বনিম্ন হলেও 35,000 টাকা খরচ লাগবে। আর যদি কিছু তার সেকেন্ড হ্যান্ডের মধ্যেই এই সব কিছু ব্যবহার করেন তো এক্ষেত্রে দেখা গেছে আপনার এখানে 20 থেকে 25,000 টাকার মধ্যে ঘরটি তৈরি করা হয়ে যাবে। তো এই আর কি বিষয়টা আপনাদেরকে চেষ্টা করেছি পুরো ভিডিওতে জানানোর জন্য কীভাবে তৈরি করতে পারেন, কীভাবে কী আসে বিষয়। তো আজকের ভিডিওটার বেশি বড় করবো না, আজকের ভিডিওটি পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ যাদের কোয়েল পাখি লাগে আপনারা অবশ্যই আমার সাথে কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা ঢাকা নরসিংদী সদরে, যে কোনো বয়সী বাচ্চা লাগে না ইনশাআল্লাহ বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।